আমি প্রথম একটা কথা বলতেছি, এই গায়ের মুকল্লিদিন যারা আইম্মায়ে আরবাকে মানে না, আমাদেরকে মুশরিক বলে। এরা বলে থেকে বায়াত মুরিদ কিচ্ছু না। যদি বায়াত মুরিদ থাকতো তাদের 4টা ইমাম বড় বড় সারা দুনিয়ার মানুষ 4টা ইমামের তাকলিদ করে। একজন হলো ইমাম আবু হানিফা, ইমামে আজম বলা হয়। আরেকজন ইমাম মালিক, আরেকজন ইমাম শাফিঈ, আরেকজন ইমাম আহমদ ইবনে হাম্বল। সারা দুনিয়ার মানুষ এই 4জন ইমামের তাকলিদ করে। এই গায়ের মুকল্লিদিন বলে এই 4 ইমামের কোন মুরি আর বায়াত এরা কোন কেহর বায়াত মুরিদ হয় নাই। তারা কোথা থেকে পাইল এই বায়াত মুরিদ? আমি বলি এটা ভুল কথা, মিথ্যা কথা। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আজম আর ইমাম মালিক বয়সে বড়, এদেরও পীর আছে। এরা মুরিদ হইছে ইমামে আজম, ইমাম মালিকের পীর জাফর সাদেক তাবেঈ। মনে রাখবেন, এই বড় বড় 2টা ইমামের পীর জাফর সাদেক তাবেঈ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির পীর আমাদের ইমাম মুহাম্মদ জাহিরি বাতিনি উস্তাদ শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার পীর বিশিরে হাফি। বিশির নাম, হাফি লকব। হাফির অর্থ হল নঙ্গা পায়ের। যে পায়ে জোতা, খরম, স্যান্ডেল কিছু পরিধান করত না। কেন? আল্লাহ বলছে এই জমিন, সারা পৃথিবীর জমিন
আল্লাহর বিছানা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে, আমি আল্লাহর বিছানার উপর জুতা দিয়া কি করে চলাফেরা করব, এটা বেয়াদবি হবে। সেই জন্য সারা জীবন জুতা খরম স্যান্ডেল পরিধান করেন নাই। তাহলে বোঝা গেল এই গায়ের মুকল্লিদিন তোমরা যদি থাকো, এই কথা লিখে নাও, 4 ইমামেরও পীর আছে, এরাও বাইআত হয়েছে। ইমাম আবু হানিফা, মালিক, এই 2জন ইমামের পীর। জাফরে সাদেক তাবেঈ। ইমাম আবু হানিফা বলেছেন, লাউলা সানাতান লা হালাকা আন-নু'মান। 2 বছর যদি জাফরে সাদেকের গোলামি না করতাম, ওনাকে পীর না দেখতাম, তাহলে আবু হানিফা হালাক হইয়া যেত। তো ইমাম শাফিঈরও পীর ইমাম মুহাম্মদ। আমাদের 3টা ইমাম, আবু ইউসুফ, মুহাম্মদ, আবু হানিফা, ইমামে আজম। ইমাম আহমদ ইবনে হাম্বলের পীর বিশরে হাফিজ। তাহলে বোঝা গেল 4 ইমামেরও কি আছে, পীর আছে, এরও বাইআত হয়েছে। আপনারা কি 4 ইমাম থেকে বড় হয়েছেন? আপনারা 2-4 জন বাইআত হয়েছেন, আর অনেকেই বাইআত মুরিদ হন নাই। মেহেরবানি করে এখানেও অনেক পীর আছে, যিনি বয়ান করল উনিও পীর, যিনি আমার পাশে আছে উনিও পীর। এনাদের হাতে নিশ্চয় আজকে মাহফিলের মধ্যে বাইআত হবে। এদেরকে আমি খেলাফত দিয়েছি, আরো অনেক আছে এখানে। একটা নতুন কথা বলে দিলাম, আপনারা শুনেন নাই, এই হিসাবে আপনাদের নজদিক এটা নতুন কথা, নাও তো বহু পুরানা কথা। মনে থাকবে, বাইআত হবেন, বাইআতে মুরিদ এটা বড় দরকারি জিনিস। আমি আমার মুরিদানকে বলেছি, প্রত্যেক জায়গায় জায়গায় মসজিদে মসজিদের পাশে
একটা কামরা খানকা হিসাবে বানাইবেন। ওখানে আইসা রাত্রে তাহাজ্জুদ গারা পড়বেন, নফল ইবাদত জিকির আজকার সব ওখানে আঞ্জাম দিবেন। কেমন রাজি আছেন? খানকা এখন বহু হয়েছে আল্লাহর ফজলে। এই একটা কাম আপনাদেরকে একটা কাজ করার জন্য বললাম, মনে থাকবে? মনে থাকবে? আমরা সবাই এখানে হযরতের হাতে বয়াত হবো, হযরত হিন্দি রুমাল দেবে, যারা বয়াত দিতে চান সকলেই রুমাল করবেন, হুজুর বয়াত করবেন ইনশাআল্লাহ। বয়াত করবেন সবার সামনে হবে ইনশাআল্লাহ। এখানে একটা কাপড় দেন, তারপর